রান্নাঘরের বিভিন্ন ধরনের খাবার তৈরিতে মিষ্টি কুমড়ো শুধু স্বাদের কারণেই নয়, এর ঔষধি গুণের কারণেও জায়গা করে নিয়েছে। কুমড়োর মধ্যে রয়েছে অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও কুমড়ো চোখের জন্য ভীষণ ভালো। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়োর একটি নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাত হোক, রুটি বা পরোটাই হোক না কেন, অসাধারণ লাগবে খেতে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক পরিমাণে রেসিপিটিকে শেয়ার করে নিন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। হাফ কেজি মিষ্টি কুমড়োকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি কুমড়োর সঙ্গে আলুও মিশিয়ে নিতে পারেন, তবে আমি এখানে আলু ব্যবহার করিনি। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করব। একটা বাটির মধ্যে দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা ধনে নিয়ে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। ভাজা মশলার গন্ধটা বেরিয়ে এলেই তুলে রেখে দেব আর ঠান্ডা করে ভালো করে পিষে নেব। ওই কড়াইতেই হাফ চামচ তেল দিয়েছি। এখানে সরষের তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে গেলে এক মুঠো চিনেবাদাম ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়েছে কিনা বোঝার জন্য প্রথমেই দেখবেন বাদাম ভাজার একটা গন্ধ বেরিয়ে এসেছে এবং বাদামটা ফাটতে শুরু করেছে। সেই সময় এটাকে তুলে রেখে দেব। এবার আবার কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা, আর দিয়েছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে এবার টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়ো রান্নার ক্ষেত্রে তেল বেশি দরকার পড়ে না, কারণ মিষ্টি কুমড়ো একটুও তেল টানে না। শুধু লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। ঢেকে ঢেকে ভাজবেন, দেখবেন খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা ভাজার সময়ই এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আবার এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা হলুদের গন্ধটা চলে যাচ্ছে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নিলেই দেখবেন মিষ্টি কুমড়োর গায়ে একটা সুন্দর সোনালি রং ধরা শুরু করবে। এই সময়ে এর মধ্যে দুটো বাটা মশলা ব্যবহার করেছি। দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটুখানি জল দিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে মিষ্টি কুমড়োর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাঁচা আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা একদম চলে যাচ্ছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টি কুমড়োটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, তাই অলরেডি এটা অনেকটাই নরম হয়ে গেছে। তাই এটাকে সেদ্ধ করার জন্য অনেক বেশি জলের আর প্রয়োজন নেই। 1 কাপ মতো জল দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা নরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এই সময় এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলেও যায় এবং সমস্ত মিষ্টি কুমড়োর সঙ্গে মিশে যায়। এরপর এর মধ্যে ভেজে রাখা চিনেবাদামটা আর গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। বন্ধুরা, আজকের রেসিপি কমপ্লিট। আর সত্যি কথা বলতে স্বাদে ও গন্ধে মিষ্টি কুমড়োর এই রেসিপি সত্যি অতুলনীয়।
সকালের জলখাবারে রুটি, লুচি বা পরোটার সঙ্গেই হোক কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গেই হোক না কেন, মিষ্টি কুমড়োর এই রেসিপিটি সত্যি অসাধারণ লাগবে খেতে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।